প্রিয় বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি এমন 6টি কথা যা আপনার জীবন বদলে দিবে। আর বিশ্বাস করুন, যদি আপনি এগুলো মনে রাখেন, আপনার জীবনও বদলে যাবে। চলুন শুরু করা যাক। নাম্বার 1, সময় কখনো কারো জন্য অপেক্ষা করে না। আমরা অনেক সময় বলি আরও পরে করব, কিন্তু সত্যি কথা হলো সময় কারো জন্য দাঁড়িয়ে থাকে না। এখনই সময়, শুরু করে দিন। নাম্বার 2, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সফলতার কোনো শর্টকাট নেই। আপনি যদি কিছু পেতে চান, তাহলে তার পেছনে অক্লান্ত পরিশ্রম করতেই হবে। স্বপ্ন দেখুন, কিন্তু ঘাম ঝরান সেই স্বপ্নের পেছনে। নাম্বার 3, সবাইকে খুশি রাখা কখনোই সম্ভব না। আপনি যাই করুন না কেন, কেউ না কেউ কিছু বলবেই। তাই সবার মুখে চেয়ে নয়, নিজের শান্তি ও সম্মানের কথা ভেবে সিদ্ধান্ত নিন। নাম্বার 4, ভুল করা মানেই আপনি ব্যর্থ নন। ভুল করা দোষের কিছু না, ভুল থেকে আমরা শিখি। তাই ভয় পাবেন না, ভুল করুন, শিখুন, আবার চেষ্টা করুন। নাম্বার 5, কাজ কথার চেয়ে বড়। বড় বড় কথা বলার চেয়ে ছোট ছোট কাজ করুন, কিন্তু নিয়মিত করুন। লোকজন আপনার কথায় নয়, কাজে বিশ্বাস করবে। নাম্বার 6, নিজের উপর বিশ্বাস রাখুন। একটা কথা আমি সবসময় বলি, আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন, কেউ আপনাকে বিশ্বাস করবে না। নিজের শক্তি, নিজের স্বপ্ন, নিজের পথ, সব কিছুর উপর বিশ্বাস রাখুন, আপনি পাবেন। একজনকে জিজ্ঞাসা করলাম, পৃথিবীতে কি আছে তোমার? উত্তর এলো, সময় ভালো থাকলে সবাই আছে, আর সময় খারাপ থাকলে কেউ নেই। ভেবে দেখুন তো, কি অদ্ভুত তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প করা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কিছু মানুষের কাছে তার খুশির থেকেও তার পরিবারের খুশি অনেক জরুরি। মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া, আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটাই হলো মায়া। মানুষের পতন হয় 3টি কারণে: মিথ্যা অহংকার ও হিংসা। কেউ প্রতিশ্রুতি দিয়েও ছেড়ে যায়, আবার কেউ রোজ ঝগড়া করেও শেষ অবধি থেকে যায়। সুন্দর চেহারা নিয়ে অহংকার করো না। মৃত্যুর পর তোমাকে ছুঁয়ে সবাই হাত ধুয়ে নেবে। যে আপনার বিশ্বাস ভেঙেছে তাকে ধন্যবাদ দিন, কারণ সেই শিখায় বিশ্বাস অনেক বুঝে শুনে করতে হয়। মানুষ তার জীবনের দীর্ঘ একটা অংশ শুধু অভিমান করে কাটিয়ে দেয়। ভেবে দেখুন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। মানুষ খুবই স্বাধীন প্রাণী, কিন্তু অদ্ভুত কারণে সে ভালোবেসে শিকল পরে থাকতে চায়। মাঝে মাঝে আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক কেউ অতিক্রম করে যায়। ধনী স্বামীর চেয়ে যত্নবান স্বামী 1000 গুণ ভালো। মানুষ পরিচিত হতে হতেই অপরিচিত হয়ে যায়। কিছু সম্পর্ক অনলাইনে হলো, আঘাতটা বুকে গিয়েই লাগে। প্রথম পরিচয় হওয়ার সময় মানুষ যেমন দেখায়, চিরদিন তেমন থাকে না, আসলেই থাকে না। যার সাথে কথা বলতে ইচ্ছে করে সে ছাড়া সবাই কথা বলে। যে মানুষ একবার দুঃখ লুকিয়ে হাসতে শিখেছে, তাকে বারবার কষ্ট দেওয়া ভুল, ক্ষমাহীন ভুল। একটা গোটা জেনারেশন বেঁচে রয়েছে, চাকরিটা পাই, তারপর নিজের শখ পূরণ করব বলে। ভালোবাসার সবটুকুই মিথ্যা হয়, শুধু ছেড়ে চলে যাওয়াটাই ছাড়া। বুদ্ধিমানেরা এই শহরে ভালো থাকতে চাওয়ার জন্য একটু স্বার্থপর হয়। এছাড়াই শহরে ভালো থাকা যায় না, কারণ শহরটা যে বড্ড স্বার্থপর। খুব কষ্ট হয় তখনই যখন কোনো দোষ না করেও ছড়ি বলতে হয়, শুধু সম্পর্ক টিকে রাখার জন্যে। কেউ বারবার অবহেলা করার পরও যদি তাকে ভুলতে না পারেন, তাহলে বুঝবেন
আপনি তার কাছে খেলার পুতুল হয়ে গেছেন। সময় থাকতে ফিরে আসুন। পৃথিবীটা এমন, গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। ডায়েরিতে নিজের কাহিনী লিখতে গেলাম। লেখার আগে ডায়েরির পাতা ভিজে গেল। একটা বেকার ছেলের প্রতি তার বাবার সহানুভূতি আসে না। একটা ডিভোর্সি মেয়ের প্রতি মায়ের উষ্ণ ভালোবাসা থাকে না। অবস্থানে রং বদলায়। প্রতিটা মানুষ তার কর্মের ফল পাবে, কিছুটা ইহকালে এবং বাকিটা পরকালের জন্যে। তুমি আকাশ সমান বড় হও, কিন্তু তোমার পা যেন মাটিতেই থাকে। শিক্ষিত হয়ে কি লাভ যদি মানুষকে ভালোবাসা, সম্মান দেওয়ার মতো জ্ঞানটুকুই না থাকে? মানুষ কোনো জিনিসের মূল্য তখনই বুঝতে পারে যখন সেটা সে হারিয়ে ফেলে। ফল যখন সৌন্দর্য হারায়, অস্তিত্ব টিকে থাকে বীজে। মানুষ যখন যৌবন হারায়, ব্যক্তিত্ব টিকিয়ে রাখে কাজে। তুমি নিজেকে কোনো ধনী মানুষের সাথে তুলনা করে কষ্ট পেও না, বরং রাস্তায় পড়ে থাকা মানুষের দিকে দেখো, তারা কত কষ্টের মধ্যে আছে। এদের থেকে তুমি অনেক ভালো আছো, এটা ভেবে তুমি জীবন কাটাও। বুদ্ধিমান ও জ্ঞানী মানুষের মধ্যে তফাৎ কি জানেন? যিনি বুদ্ধিমান তিনি জানেন কি বলতে হবে, কিন্তু জ্ঞানী মানুষ জানে না বলাটা ঠিক হবে কি না। কাউকে ভালোবাসার পরে যদি দ্বিতীয় কাউকে ভালোবেসে ফেলেন, তাহলে ওই দ্বিতীয় জনেই আপনার সত্যিকারের ভালোবাসা। আর দ্বিতীয় কাউকে ভালোবাসার পরও যদি তৃতীয় কাউকে ভালো লাগে, তাহলে আগে নিজের চরিত্র ঠিক করেন, তারপর কাউকে ভালোবাসবেন। সমীক্ষায় দেখা গেছে, কোনো প্রিয়জনের ছবির দিকে একটানা তাকিয়ে থাকলে তা আমাদের শারীরিক কষ্টকে প্রায় 80% কমিয়ে দেয়। ওই নারী উত্তম যে তার সব ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্যে। বাবার পকেট সন্তানের জন্য উন্মুক্ত, কিন্তু সন্তানের পকেট বাবার জন্য সংক্ষিপ্ত। তবুও বাবা সন্তানের প্রতি সন্তুষ্ট। বুদ্ধিমান মানুষেরা যে 5টি কারণে বেশি সফল। নাম্বার 1, মানুষের সাথে তারা সহজেই সুস্থ সম্পর্ক তৈরি করে। নাম্বার 2, তারা সবসময় বর্তমান নিয়ে বাঁচে। নাম্বার 3, বাহিরের কোনো কিছুর প্রভাবেই তাদের মনের মধ্যে পড়ে না। নাম্বার 4, বুদ্ধিমান ব্যক্তি কখনোই নিজের ভেতরে কোনো কষ্ট বা কথা চেপে রাখে না, ফলে তারা চিন্তা মুক্ত থাকে। নাম্বার 5, তারা সব সময় নেতৃত্ব দেয়। ভালো ব্যবহারটা আমি করি বলে, সেটা আমার দুর্বলতা নয়, ওটা আমার মা বাবার দেওয়া শিক্ষার পরিচয়। নিজের ঘরের সমস্যা সমাধানের জন্য যদি বাহিরের মানুষের প্রয়োজন হয়ে যায়, তখনই বুঝে নেবেন আপনার পরিবার শেষ হয়ে গেছে। নেকড়ের পালের সাথে বসবাস করো, তুমি বিড়াল হলেও একদিন গর্জন করতে শিখবে। তোমার বন্ধু হলো সেই যে তোমার সব খারাপ দিক জানে, তবুও তোমাকেই পছন্দ করে। জীবনটা ছোট হলেও জীবনে ঘটে যাওয়া গল্পগুলো অনেক বড়। কাউকে ভালোবাসা ভুল নয়, তবে ভালোবেসে সব কিছু বিলিয়ে দেওয়া বড় ভুল। কারণ মানুষ সহজে পেয়ে যাওয়া জিনিসগুলো সব থেকে বেশি অবহেলা করে। যখন আপনি সঠিক ব্যক্তি নির্বাচন করবেন, তখন সুখের জন্যে আপনার অর্থের প্রয়োজন পড়বে না। বুঝলে প্রিয়, একজন সুন্দর স্বামীর চেয়ে একজন দায়িত্ববান স্বামী অনেক ভালো। 100 জনকে খাওয়াতে হবে না, কিন্তু চোখের সামনে একজন অভুক্ত দেখলে অন্তত তাকে এক মুঠো অন্ন দিও। ফর্সার সৌন্দর্য কখনোই এক কথা নয়। ফর্সা কেবল চামড়ার মধ্যে ফুটে উঠলেও সৌন্দর্য ফুটে ওঠে তার উত্তম চরিত্রে। সাহায্য করার জন্য থাকতে হয় না বেশি ধন, সাহায্য করার জন্য দরকার সুন্দর একটি মন। মাঝে মাঝে সত্যিটা মেনে নিতে হয় যে সব কিছুর আগের মতো কখনোই হবে না।
নিজেকে এতটা ব্যস্ত রাখো, কাদার সুযোগেই যেন না আসে। যদি কখনোই ভেঙে পড়ো, ভেবো মা তোমাকে ভালোবাসে। যার মধ্যে 4টি স্বভাব পাওয়া যাবে, সে খাঁটি মুনাফেক হয়ে যাবে। নাম্বার 1, তাকে আমানত দেওয়া হলে সে খেয়ানত করে। নাম্বার 2, কথা বললে মিথ্যা বলবে। নাম্বার 3, ওয়াদা করলে খেলাপ করবে। এবং নাম্বার 4, ঝগড়া করলে গালিগালাজ করবে। পৃথিবীতে সব মানুষ অসাধারণ হয়ে বেঁচে থাকতে চায় বলে। হয়তো সাধারণ মানুষ হয়ে বেঁচে থাকাটা কিছুটা কঠিন হয়ে পড়ে। হাসিতে খুব সহজে মানুষ চেনা যায়। সব মানুষ একই ভঙ্গিতে কাঁদে, কিন্তু হাসার সময় এক একজন এক এক রকম করে হাসি। কথা বলতে সকলেই জানো, কিন্তু অনেকে জানে না যে কোন কথা কখন কোথায় এবং কিভাবে বলতে হবে, আর কোথায় চুপ থাকতে হবে। একটু ভুল হলেই লোকে মুখ ফিরিয়ে নেয়, অথচ মায়ের সাথে কত ভুল করেছি, মা কখনোই মুখ ফিরিয়ে নেয়নি। যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনোই প্রমাণ চায় না। বোকার সাথে তর্ক করা, গালে বসা মশাকে মারা একই ব্যাপার। মশা মারা যাক আর নাই যাক, নিজের গালে চর অবশ্যই মারা হয়। পুরুষ নিজেকে যতই মহান ভাবুক, তার জন্ম কোনো নারীর গর্ভে হয়েছে। কোনো নারী নিজেকে যতই আধুনিকতায় গড়ে তুলুক না কেন, তার পূর্ণতার দান কোনো পুরুষই করেছে। নিজেকে কখনোই মূল্যহীন ভাববেন না। মনে রাখবে, শূন্য নিজস্ব কোনো মূল্য নেই, কিন্তু অপরের সাথে জুড়ে গিয়ে তার মূল্য বাড়িয়ে দেয়। একটা পচা আলু একাধিক ভালো আলুকে নষ্ট করে, তেমনি একটা বাজে মানুষ বহু ভালো মানুষের জীবন নষ্ট করে। নিম পাতা তেতো হলো যেমন শরীরের পক্ষে ভালো, তেমনি কিছু মানুষের কথা কঠোর হলো তোমার ভবিষ্যতের জন্য ভালো। কলম যতই দামি হোক, ভেতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। ছোট ছোট ভুল থেকে শিক্ষা নিতে শিখুন। মনে রাখবেন, হোঁচট সবসময় ছোট ছোট পাথরের সাথেই লাগে, পাহাড়ের সাথে নয়। স্বপ্ন দেখতে শেখো, কারণ স্বপ্ন না দেখলে তুমি কখনোই সফল হতে পারবে না। কেউ মূল্য দিক বা না দিক, তুমি সৎ কাজ করে যাও, কারণ এর প্রতিদান মানুষ তোমাকে দেবে না, দেবেন স্বয়ং ঈশ্বর। প্রতিশোধ নেওয়ার দরকার নেই, সময় তোমার হয়ে প্রতিশোধ নিয়ে নেবে। যদি তুমি কখনোই অপমান বোধ করো, তবে অপরকে সেটা বুঝতে দেবেন না। পৃথিবীতে যারা নালিশ করতে পারে না, চুপ করে থাকে, তারাই উল্টো আসামি হয়। 20 বছর একটানা পড়লেও পড়ালেখা মানুষের নেশা হয় না, অথচ 20 দিন ধূমপান কিংবা বাজে নেশা করলেই তাতেই মানুষের নেশা হয়ে যায়। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্যে কারো না কারো কাছে একবার ঠকাটা প্রয়োজন। চিরন্তন কিছু সত্য কথা, বেশি কথায় মুখ নষ্ট, বেশি আদরে সন্তান নষ্ট, বেশি লোভে জীবন নষ্ট, বেশি নুনে তরকারি নষ্ট, বেশি অহংকারে মানুষ নষ্ট, বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট। তর্কে জেতা বুদ্ধিমানের কাজ নয়, বরং তর্কে না যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। মানুষকে অবশ্যই বিশ্বাস করা উচিত, কিন্তু তার আগে ভেবে দেখুন সে মানুষ কি না। কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল। হার মেনো না। আজকের দিনটা হয়তো কঠিন, আগামী দিনটা হয়তো আরও কঠিন হবে, কিন্তু পরের দিন নতুন সূর্য উঠবেই। জীবনের মন্ত্র, ট্যাপ বন্ধ করলে শুধু ট্যাপ বন্ধ হয়, জল নয়। ঘড়ি বন্ধ করলে শুধু ঘড়ি বন্ধ হয়, সময় নয়। প্রদীপ নিভিয়ে দিলে শুধু প্রদীপ নিভিয়ে যায়, আলো নয়। মিথ্যা আড়াল করলে মিথ্যা লুকায়, সত্য নয়। ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায়, ঘৃণা নয়। দান করলে বড়লোক হওয়া যায়, গরিব নয়।
ম্যাচুরিটি সময়ের সাথে আসে না, আসে জীবনের কঠিন বাস্তব অভিজ্ঞতা থেকে। অল্প বয়সে কাউকে পাওয়ার আশায় নিজের জীবন নষ্ট করো না। তুমি নিজের মতো করে তোমার জীবন সাজাও। সময় বলে দেবে তুমি কার হবে আর কে তোমার হবে। সৎপথে করিও ভ্রমণ, যদিও হয় দেরি। অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও হয় সে পরী। মানুষ শরীরে আঘাত পেলে যত না কষ্ট পায়, তার চেয়ে বেশি কষ্ট পায় মনে আঘাত পেলে। বিষ পেটে গেলে জীবন শেষ, আর কানে গেলে সম্পর্ক শেষ। যদি কেউ তোমাকে সন্দেহ করে তাহলে দুঃখ পেও না। মনে রাখবে, সবাই সোনা বা হীরাকে সন্দেহ করে যে সেটা আসল কি না, কিন্তু কেউ লোহাকে সন্দেহ করে না। অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনদেরকে পর করে দেয়, তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই। কেউ যদি তোমাকে অন্ধর মতো বিশ্বাস করে, তাকে কখনোই কষ্ট দিও না। কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায়। সব অপরাধের থেকে বড় অপরাধ হলো কারোর সাথে বিশ্বাসঘাতকতা করা। স্বার্থপর মানুষেরা ঠিক জানে অন্যকে কখনো ইউজ করতে হবে আর কখন ইগনোর। হারানোর সময়টাকে মিস করা যায়, কখনোই ফিরে পাওয়া যায় না। কারো উপর রাগ করে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে অন্যের মরার আশা করে থাকা। ক্ষতিটা তোমারই হবে। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা পায় অপমান ও অবহেলা। সেই মানুষটার ভরসা ভেঙো না যে সব হারিয়ে শুধু তোমার ভরসায় বেঁচে আছে। শুধু টাকা দিয়ে যে বড়লোক হতে চায় সে নিতান্তই গরিব। জীবনের সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লক নয়, সার্চ করবে। সম্মান জিনিসটা পুরো নিউটনের তৃতীয় সূত্রের মতো, কাউকে দিলে অবশ্যই ব্যাক পাবেন। যারা অল্প বয়স থেকেই পরিবারের জন্য নিজেকে স্যাক্রিফাইস করে থাকে, তাদের শেষটা সুন্দর হোক। যে নিজের খারাপ সময় দেখেছে, সে কখনোই অন্যের খারাপটা চায় না। স্বার্থের টানে যারা দূরে চলে যায়, তারা কখনোই কারো আপন হতে পারে না। নত হলে যদি সম্পর্ক গভীর হয় তো নত হও, কিন্তু প্রতিবার যদি তোমাকেই নত হতে হয় তো থেমে যাও। কারণ ভালোবাসার স্থান বুকে, পায়ে নয়। আগে বড়দের ভয় পেতাম, ভয়ের কারণ ছিল সম্মান ও শ্রদ্ধা। এখন ছোটদের ভয় পাই, ভয়ের কারণ বেয়াদবি আর অভদ্রতা। অতীত ভুলে যেও, শুধু মনে রেখো অতীত থেকে পাওয়া শিক্ষাটা। পৃথিবীতে সবচেয়ে সুখ কি জানেন? মা বাবার আদর। সবচেয়ে কষ্ট কি জানেন? মা বাবার চোখের জল। সবচেয়ে অমূল্য রতন কি জানেন? মা বাবার ভালোবাসা। মূর্খ লোকের জন্য সমাজ নষ্ট হয় না, সমাজ নষ্ট হয় অশিক্ষিত লোকদের মূর্খ স্বভাবের জন্যে। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। পৃথিবীতে স্বার্থ ছাড়া কিছুই নেই। ঠিক যেমনটা জ্যোৎস্নার স্বার্থেই মানুষ চাঁদকে এত বেশি ভালোবাসে। সম্পর্ক শব্দটা খুব ছোট্ট, কিন্তু গড়াটা ভীষণ কঠিন। সম্মান হলো আয়নার মতো। তুমি অন্যকে যত বেশি সম্মান দিবে, তার থেকে অনেক বেশি সম্মান তাদের থেকে ফিরে পাবে। জীবনের সময় পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক। জীবন শেখায় সময়কে ভালোভাবে ব্যবহার করতে, আর সময় শেখায় জীবনের মূল্য দিতে। বাবার হোটেল থেকে বের হয়ে দেখো পৃথিবীতে এক মুঠো ভাতের কতটা মূল্য। মেয়েদের পিছনে না ঘুরে পড়াশোনার পিছনে ঘোরো। সময় হলে শুধু মেয়ে নয়, মা বাবাও তোমার পিছনে ঘুরবে।